19 সন্তানের পিতা শতবর্ষী এই অন্ধ মুয়াজ্জিন রশি আর বাঁশের সাহায্যে চলে যান মসজিদে। ঠিক সময়ে তার কণ্ঠ থেকে ভেসে আসে আজান। নিজের ইমামতিতে আদায় করেন নামাজ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তিম মুহূর্তে যে 2-3টি কথা বলে গিয়েছিলেন তা ছিল, হে আমার উম্মতেরা, নামাজ, নামাজ, নামাজ। তাই তো একবিংশ শতাব্দীতে এসেও গুরুত্বপূর্ণ এই ইবাদতের রূপচিত্র এখনও বিদ্যমান। নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের অন্ধ মুয়াজ্জিন মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা যেন তারই প্রমাণ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। চোখে দৃষ্টিশক্তি না থাকলেও মনের শক্তিতে এখনো মসজিদে গিয়ে আজান দেন শতবর্ষী এই মুয়াজ্জিন। আদায় করেন 5 ওয়াক্ত নামাজ। অন্ধ হওয়ার পরেও বড় ছেলেকে সঙ্গে নিয়ে 2011 সালে পবিত্র মক্কা মদিনা ঘুরে পালন করেছেন হজ। এরপর গ্রামে নিজের দান করা 5% জমির ওপর তৈরি করেন একটি পাকা মসজিদ। মসজিদের মুয়াজ্জিন ও ইমাম হিসেবে বিনা পারিশ্রমিকে দায়িত্ব পালন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আব্দুর রহমান। বিগত আজ থেকে 20 বছর পূর্বে একটি দুর্ঘটনা কবলে পড়ে তিনি তার দৃষ্টিশক্তি হারান এবং চক্ষু দিয়ে আর কিছু দেখতে পান না। অনেক চিকিৎসা করেও আমরা কোনো ফলাফল পাই নাই। চোখে দেখতে পায় না বিধায় তার যাতায়াতে মসজিদে কষ্ট হওয়াতে আমরা বাসা থেকে মসজিদ পর্যন্ত প্রায় 200 মিটার দূরত্ব আমরা দড়ি এবং বাঁশ বেঁধে দিয়েছি। এখন সে অন্তর্দৃষ্টি দিয়ে এই বাঁশ এবং রশি বেঁধে মসজিদে যান এবং যত টাইমে আজান দেন 5 ওয়াক্ত এবং 5 ওয়াক্ত মসজিদে ইমামতি করেন। সুস্থ মানুষ হয়েও যথারীতি নামাজ 5 ওয়াক্ত আদায় করতে পারি না, কিন্তু আমার আব্বা অন্ধ থাকার কারণে সত্ত্বেও সে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ আদায় আজান দেন এবং নামাজ আদায় করেন। আমার আব্বার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন। স্থানীয় ও পরিবার সূত্র জানায়, প্রায় 20 বছর আগে এক দুর্ঘটনার পর ধীরে ধীরে 2 চোখে দৃষ্টি হারিয়ে ফেলেন আব্দুর রহমান। চোখে না দেখলেও প্রায় 200 মিটারের দূরত্বের মসজিদে গিয়ে এই অন্ধ ইমাম আদায় করেন ফরজ নামাজ। নামাজ যাতে কোনোভাবেই ছুটে না যায় তাই রাস্তার পাশে টেনে নিয়েছেন বাঁশ ও রশি। আর সবাইকে অবাক করে দিয়ে এই রশি ধরেই ঠিক সময়ে মসজিদে চলে যান শতবর্ষী ধর্মপ্রাণ এই মানুষটি। 20 বছর অন্ধ হয়ে আছি। এই অন্ধ অবস্থায় আমার ছেলে শফিকুল ইসলাম মাস্টারের সঙ্গে করে আমি মক্কায় হজ করে 11 সাল যাই। 11 সালে ফিরত আসি। 5 জমি মসজিদের নামে আমার রেকর্ডি সম্পত্তি অক্ষকে দান করে দিলাম। বললো, বাবা তোমরা আমাকে একটা রশির সঙ্গে বাস ফুটি বুঝায় দড়ি টাঙায় দাও, আমি দড়ি বাইরে যাবো। সবসময় তো তোমার যাওয়া সম্ভব না, তো নামাজ যাওয়া আসা। তখন আমার ছেলেরা ওই ফুটি ফুটিয়ে দড়ি কিনে নিয়ে রশি টাঙায় দিছে, বাস বেঁধে দিছে। এইভাবে আমি যাই মসজিদ যায় নামাজ পড়ে আদান নামাজ দিয়ে আবার বাসায় আসছি। আব্দুর রহমানের 19 ছেলে মেয়ে ও 2 স্ত্রী। বেশিরভাগ ছেলে মেয়েই উচ্চশিক্ষিত এবং প্রতিষ্ঠিত। তার জীবদ্দশায় মারা যান 6 সন্তান। মসজিদের টিউবওয়েলে পানি না ওঠায় অন্য মানুষদের অজু করতে সমস্যা হয়। মসজিদের পাশে একটা পানির পাম্পের ব্যবস্থা হলে খুব ভালো হতো বলে জানান এই প্রবীণ মুয়াজ্জিন। ছোট ছেলে সাগর হোসেন ইসরাফিল জানান, এত বয়স হলেও বাবা আব্দুর রহমান মসজিদে গিয়েই আজান দেন এবং ইমামতি করেন। তার মূল সড়ক পর্যন্ত যেতে তেমন সমস্যা না হলেও পাকা সড়কে অনেক গাড়ি চলাচল করায় পার হতে সমস্যা হয়। আমার আব্বার মসজিদে যাইতে রাস্তায় একটু সমস্যা হয়, সেই কারণে আমার রাস্তায় যদি একটা স্পিড ব্রেকার দিত তাহলে আমার আব্বা অন্ধ মানুষ সেটা সকল গাড়ি ঘোড়া একটু গতিরোধ করতো এবং ধীরে যেত, তাহলে আমার আব্বার দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেত। সে কারণে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে দৃষ্টি আকর্ষণ করছি আমার আব্বার এই রাস্তার পাশে যেন একটা স্পিড ব্রেকারের ব্যবস্থা করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, উম্মে মাকতুম নামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক অন্ধ সাহাবী ছিলেন। ওই সাহাবী যাতে মসজিদে যেতে পারেন সেজন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রশি টেনে দেওয়া হয়েছিল। ওই সাহাবীকে অনুকরণ করেই শতবর্ষী ধর্মপ্রাণ এই মানুষটি এভাবেই মসজিদে যান। তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন পরিবার ও স্বজনরা। নিউজ ডেস্ক RTV। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা